আপনারা কি জানেন স্বাধীনতার পরেও এই ব্যক্তিটি স্বদেশী আন্দোলন চালিয়ে গেছিলেন? ইনি হলেন ঈশ্বর শ্রী রাজীব দীক্ষিত। 15 থেকে 16 বছর আগে আপনারা কেউ কেউ হয়তো এই ব্যক্তিকে টিভিতে দেখেছেন। জানেন কি ইনি সমস্ত বিদেশি কোম্পানিদের বিলুপ্তের কারণ হয়ে উঠেছিলেন? কারণ তিনি সর্বদা বিদেশি দ্রব্য বর্জনের কথা বলতেন। যাদের মাথায় চুল উঠে গেছে, তাদের দেহে তাম্রতত্ত্বের অভাব রয়েছে। হেমা মালিনীর সৌন্দর্যের রহস্য হলো তিনি গরুর দুধে স্নান করেন। এছাড়াও বিভিন্ন রোগ নিরাময়ের জন্য তিনি নানান গাছগাছালির কথা বলতেন, যার কারণে তিনি অনেক মানুষের মনের দরজায় ভগবানের স্থান পেয়েছিলেন। এমনকি সেই সময় তিনি রামদেবের থেকেও বেশি বিখ্যাত ছিলেন। অনেকে বলে নাকি তিনি স্বয়ং স্বামী বিবেকানন্দের অবতার। একবার ভাবুন তো, যে ব্যক্তি সর্বদা আয়ুর্বেদ ও স্বাস্থ্যের কথা বলতেন, সেই ব্যক্তি কিভাবে হার্ট অ্যাটাকের কারণে মারা যাবেন? আশ্চর্যকর বিষয় হলো তিনার দেহকে পোস্টমর্টমও করতে দেওয়া হয়। বলা হয় নাকি আসলে বিদেশি কোম্পানিদের বিরক্তি করার জন্যই কেউ ছলে বলে কৌশলে ইনাকে হত্যা করেছে। আপনাদের রায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।